দিল্লির রাতটা যেন শব্দহীন। জানালার কাছে হেলে পড়া চাঁদ আলো ছড়িয়ে দিয়েছে মোদির অফিসের টেবিলে, যেখানে ছড়িয়ে আছে কয়েকটি পাতলা কাগজ, গোয়েন্দা রিপোর্ট। তার চোখে ঘুম নেই, চোখে নেই তেমন কোনো অভিব্যক্তিও, কিন্তু কপালের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে নিঃশব্দে। কাগজের ওপর লেখা কিছু নাম, বাংলাদেশ, পাকিস্তান, দুটি নাম পাশাপাশি লেখা, যেন পরস্পরের গোপন ভাষায় কথা বলছে। সেই কথার ভাষা মোদি বুঝতে পারেন, বুঝেও যেন বিশ্বাস করতে পারছেন না। আধুনিক ড্রোন, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক পাল্টা আক্রমণ, সবকিছু নিয়ে দুই প্রতিবেশী দেশ নাকি গোপনে হাত মিলিয়েছে। গোয়েন্দা নথি বলছে এই সমঝোতা খুব একটা পুরনো নয়, কিন্তু এটি এখন আর গোপন নেই। একজন সহকারী ফিসফিস করে এসে বলে গেছে, স্যার, এটা শুধু রিপোর্ট নয়, মিডিয়ায় ফাঁস হয়ে গেছে। মোদি কোনো কথা বলেননি, কেবল চশমাটা খুলে একবার ঘষলেন। বাইরে রাত গভীর হলেও ভেতরে আলো জ্বলছে। মোদির প্রচার যন্ত্র, যা গদি মিডিয়া নামে বিশেষভাবে পরিচিত, ঝাঁপিয়ে পড়েছে ক্ষুধার্ত হায়নার মতো। এইবারের প্রতিপক্ষ নির্বাচন নয়, আন্দোলন নয়, কোনো প্রান্তিক রাজনীতিকও নয়। এটা দুই দেশের মেধা, প্রযুক্তি আর প্রতিশোধের নরম আগুন। ভারতীয় নিউজ পোর্টাল India.com এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল বিষয় হল অত্যাধুনিক ড্রোন, সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি। রিপোর্টটি একটি ফাঁস হওয়া গোয়েন্দা নথির ওপর ভিত্তি করে লেখা, কিন্তু এই নথি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে কি এটি ফাঁস হয়েছে, নাকি ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক এটি সংগ্রহ করেছে? এই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। পাকিস্তান বা বাংলাদেশের কোনো পক্ষই এই রিপোর্টের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেনি, ফলে এটি একটি ধোঁয়াশার মতো ঘুরে বেড়াচ্ছে। রিপোর্ট অনুযায়ী 2025 সালের 15 থেকে 19 এপ্রিল পাকিস্তান এবং বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল ড্রোন প্রযুক্তি, স্বয়ংক্রিয় অস্ত্র এবং আধুনিক যুদ্ধের অন্যান্য উপকরণের যৌথ উন্নয়ন। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা এবং সাইবার যুদ্ধের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান বাংলাদেশকে ড্রোন যুদ্ধের প্রযুক্তি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পাকিস্তানের সাইবার যুদ্ধের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি ভারতের সঙ্গে তাদের একটি সবশেষ লড়াইয়ে সাইবার যুদ্ধে পাকিস্তান ভারতের 70% বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে পাকিস্তানের ইন্টারনেট নিয়ন্ত্রণের ক্ষমতা কতটা শক্তিশালী। এই রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে এই সাইবার ক্ষমতা বাড়াতে সাহায্য করছে। এছাড়াও যৌথভাবে একটি ট্যাকটিক্যাল এয়ার ডাটা লিঙ্ক সিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে, যা সামরিক বিমান, জাহাজ এবং স্থল বাহিনীকে রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে। এই প্রযুক্তি বাংলাদেশের বিমান বাহিনীর ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিউজ 18 এর একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ড্রোন যুদ্ধের প্রযুক্তি শেয়ার করছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। কোনো দেশ সহজে তার প্রযুক্তি অন্য দেশের সঙ্গে ভাগ করে না। তবে পাকিস্তান চীনের সহায়তায় নিজেদের ড্রোন প্রযুক্তি উন্নত করার পর এখন বাংলাদেশের সঙ্গে এটি শেয়ার করতে প্রস্তুত। এছাড়াও তারা অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। ভারতীয় গণমাধ্যম ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদন ঘেঁটে জানাচ্ছে, পাকিস্তান বাংলাদেশকে অ্যান্টি ম্যালওয়্যার প্রোটোকল এবং আক্রমণাত্মক সাইবার প্রশিক্ষণ মডিউল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশের পর থেকেই দিল্লির গলিঘুচিতে আতঙ্কের ছায়া। প্রাসঙ্গিক যে বাংলাদেশে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে শক্তিশালী। 1970 সাল থেকে এই নেটওয়ার্ক কাজ করছে এবং আওয়ামী লীগের শাসনামলে এটি সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে। বিশেষ করে সবশেষ শাসনামলে স্বৈরাচারী শেখ হাসিনা কে নিজের শিক্ষকের মতো সম্মান দিয়ে দেশে রেখেছে। এর জাল ছিন্ন করা যায়নি। এই কুখ্যাত বিস্ফোরা মার্কা নেটওয়ার্ক এখনও দেশে অ্যাক্টিভ। তাই এই গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার খবরে কেউ অবাক হননি। কিন্তু প্রশ্ন হলো, এটি কি দুই সার্বভৌম দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতা নয়? ভারতীয় গণমাধ্যমের দাবি, এই চুক্তি ভারতের জন্য একটি উদ্বেগের বিষয়। কিন্তু কেন? দুটি সার্বভৌম দেশ তাদের নিজেদের স্বার্থে সহযোগিতা করছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কি আছে? পাকিস্তান ও বাংলাদেশ যদি তাদের সামরিক ক্ষমতা বাড়াতে চায়, তবে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। ভারতকে এখানে ফ্যাক্টর হিসেবে বিবেচনা করার কোনো কারণ নেই। তবুও ভারতীয় গণমাধ্যম এই খবরকে গোপন চুক্তি হিসেবে প্রচার করে আতঙ্ক ছড়াচ্ছে।
ভারত বিশ্লেষকরা বলছেন, যদি এই গোপন চুক্তির খবর সত্য হয় তবে এটি ভারতের জন্য একটি গুরুতর কৌশলগত হুমকি। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা, বিশেষ করে ড্রোন, সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে। এই চুক্তির পেছনে চীনের ছায়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানের ড্রোন প্রযুক্তি চীনের সহায়তায় তৈরি এবং চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াতে সবসময় আগ্রহী। বাংলাদেশ যদি এই বলয়ে যোগ দেয় তবে পাকিস্তান, বাংলাদেশ, চীনের একটি ত্রিমুখী জোট গড়ে উঠতে পারে। এই জোট ভারতের জন্য একটি ভয়াবহ হুমকি। চীন ইতোমধ্যে ভারতের উত্তর পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করছে এবং পাকিস্তান পশ্চিম সীমান্তে। বাংলাদেশ যদি পূর্ব সীমান্তে শক্তিশালী হয়ে ওঠে তবে ভারত 3 দিক থেকে ঘিরে ফেলার ঝুঁকিতে পড়বে। এই বলয় ভারতের অর্থনৈতিক এবং সামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হতে পারে। ঢাকার আকাশে তখনও আলো ফোটেনি, চারিদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকার নিস্তব্ধ নয়। কোথাও যেন হাওয়ার ভেতরে ঘুরে বেড়াচ্ছে অচেনা গন্ধ, প্রযুক্তি, প্রতিশোধ আর প্রস্তুতির। সেনানিবাসের ভেতরের একটা ঘরে চোখের নিচে কালো দাগ থাকা এক মেজর ক্লান্তভাবে বলল, এটা কি সত্যি শুরু হচ্ছে? কেউ জবাব দিল না। ঠিক সেই সময় মনিটরে ভেসে উঠল এনক্রিপ্টেড মেসেজ, ইনিশিয়েট ট্যাকটিক্যাল সিঙ্ক। ঢাকা থেকে অনেক দূরে দিল্লির পুরনো এক কার্যালয়ে মোদি বসে আছেন চুপ করে। চোখে ক্লান্তি নয়, বরং কোনো এক নিঃশব্দ বোঝাপড়ার ছাপ। টেবিলের উপর ফাইল, পাশে একটা ফোন। ফোনটা কাঁপতে থাকে। মোদি একবার তাকিয়ে দেখেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনে একটি বার্তা। এটাই তো তুমি চাওনি মোদি, কিন্তু আমরাও আর 1971-এ নেই। বার্তার নিচে একটি ভিডিও। বাংলাদেশের আকাশে এক ঝাঁক ড্রোন উড়ছে, নির্ভুল ফরমেশন, নিচে লেখা ঋণ নয় প্রতিশোধ। মোদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না, চোখ বন্ধ করে বসে থাকেন কিছুক্ষণ। দিল্লির আকাশে তখন হালকা বৃষ্টি নামে, জানালার কাছে টপ টপ শব্দ, কিন্তু সেই বৃষ্টি কেমন যেন কাঁপা কাঁপা, যেন বৃষ্টি নয়, এক একটা দীর্ঘশ্বাস। ঠিক তখনই দৃশ্যপট বদলায়। ঢাকার একটি ছোট কক্ষে বসে আছেন এক বৃদ্ধ মানুষ। তার পরনে সাদাসিধে পাঞ্জাবি, গ্রামীণ চেক। সামনে রাখা টেবিলে ছড়িয়ে আছে কয়েকটি কাগজ, নকশা আর ল্যাপটপ। তিনি চুপচাপ তাকিয়ে আছেন একটি স্ক্রিনের দিকে। সেখানে বাংলাদেশের নতুন ড্রোন প্রযুক্তির সাফল্যের ফুটেজ চলছে। কোনো উচ্ছ্বাস নেই তার চোখে, বরং এক ধরনের শান্ত সম্মতি। তিনি জানেন এ জয় রক্তের নয়, প্রযুক্তির। তার নাম প্রফেসর ইউনুস। অনেকের কাছে তিনি শুধু নোবেলজয়ী অর্থনীতিবিদ, কিন্তু এই গল্পে, এই যুদ্ধে তিনিই বাংলাদেশের নায়ক। যুদ্ধ যখন চোখে চোখ রেখে কথা বলে না, তখন তাকে জবাব দিতে হয় মেধা দিয়ে। প্রফেসর ইউনুস কাগজগুলো গুছিয়ে রাখেন। জানালার বাইরে সকাল হয়ে এসেছে, পাখির ডাক ভেসে আসে দূর থেকে। তিনি উঠে দাঁড়িয়ে জানালার পর্দা সরিয়ে দেন। সূর্যের প্রথম আলো পড়ে তার মুখে, ছায়া সরেছে। হাসিটা এবার স্পষ্ট, নিঃশব্দে, কিন্তু বিজয়ের মতো।